ওয়েলকাম এভরিওয়ান। এনএমজিএনএম রেজাল্ট 2024 এনএমজিএনএম 2024 এ যারা পরীক্ষার্থী রয়েছে রেজাল্ট সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এনএমজিএনএম ফাইনাল কাট অফ মার্কস 2024 অলরেডি আমাদের চ্যানেলের তরফ থেকে কাট অফ মার্কস ভিডিও একবার দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে তোমাদের তরফ থেকে প্রচুর পরিমাণে মেসেজ এসেছে যে অ্যাকচুয়াল ফাইনাল কাট অফ মার্কস কত হতে চলেছে, একটা অ্যাপ্রক্স ধারণা। রেজাল্টের অ্যাকচুয়াল তারিখ সম্বন্ধীয় এবং ভর্তির শেষ তারিখ সম্বন্ধীয় নোটিশ কিন্তু এইমাত্র প্রকাশিত হলো। প্রত্যেকের জন্য খুশির খবর থাকছে। তো অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু আমরা মডেল অ্যান্সার কি পেয়েছি, ওএমআর রেসপন্স পেয়েছি, চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। ঠিক তার পরবর্তীতে কিন্তু ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট পাবলিশ হতে চলেছে। আলটিমেট কত তারিখ রেজাল্ট পাবলিশ হতে চলেছে এবং ফাইনাল কাট অফ মার্কস কত হতে চলেছে সেই সংক্রান্ত আজকের ভিডিও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ফার্স্ট টাইম একেবারে চ্যানেলে ভিজিট করছো অবশ্যই যদি প্রয়োজন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করো এবং আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। তো দেখো অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে এবং সেই পাশাপাশি ভর্তির শেষ তারিখ কত তারিখ পর্যন্ত শেষ ভর্তি হবে, যদিও এটা পরে পরিবর্তিত হবে, তো সেটার নোটিশও কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। তো একে করে আমি সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই মুহূর্তে কিন্তু পিডব্লিউডির ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। বাকি আমাদের যে প্রসেস গুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। জাস্ট ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্টের কিন্তু অপেক্ষা। তো রেজাল্টের ফাইনাল নোটিশ এবং রেজাল্টের ডেট কত তারিখ, শুক্রবার কি রেজাল্ট বেরোবে, সমস্ত তথ্য বলার আগে আমি ফাইনাল কাট অফ মার্কসটা আরেকবার বলছি, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো। কত নম্বর পেলে পাওয়া যাবে সরকারি কলেজ। দেখো এগুলো নিয়ে বারবার চর্চা করা এরকমের কোনো ব্যাপার নেই। আমি প্রথম ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম, আজকের ভিডিওতেও সেই একই কথা বলবো। বারবার এগুলো নিয়ে চর্চা করা সম্ভব নয়। তো তবুও আমি একটা সম্যক ধারণা দিয়ে যাচ্ছি, যেমনটা তোমাদেরকে প্রথম ভিডিওতে বলেছিলাম। জিএনএম এর ক্ষেত্রে এবং এএনএম এর ক্ষেত্রে আমি আলাদা করে বলছি। জিএনএম এর ক্ষেত্রে যারা জেনারেল রয়েছে, 57.60 জিএনএম এর ক্ষেত্রে বলে নিই, তারপরে এএনএম এর ক্ষেত্রে বলছি। ওবিসি এদের ক্ষেত্রে 53.5 53.5 থেকে 54 পর্যন্ত। ওবিসি বি দের ক্ষেত্রে 56.55 অর্থাৎ 56 থেকে 57 পর্যন্ত। এসসি দের ক্ষেত্রে 50.9 51ই ধরো, এসসি দের ক্ষেত্রে 51। এসটি দের ক্ষেত্রে 24.5 থেকে 25 পর্যন্ত, 24.5 থেকে 25 পর্যন্ত। যারা ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে 45 যদি তোমার মিনিমাম স্কোর থাকে, এই যতগুলো স্কোর বলছি এই স্কোরের আওতায় যদি থাকো তাহলে তোমরা কিন্তু সেফ জোনে আপাতত রয়েছে। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 46.9 বা 47ই ধরো, 47 বা 46.9 এই স্কোরের আওতায় যারা রয়েছে তোমরা কিন্তু সেফ পজিশনে রয়েছে। তো এগুলো সবগুলোই কিন্তু সম্ভাব্য। এএনএম এর ক্ষেত্রে বলে রাখি, জেনারেল যারা এএনএম করতে চাইছো, জেনারেল সবটাই মেয়েদের জন্য বলছি, ছেলেদের জন্য পরে আসছি। জেনারেলদের ক্ষেত্রে 84.5, এএনএম এর জেনারেলদের ক্ষেত্রে 84.5, 84.5 যদি তোমার স্কোর থাকে তুমি মারাত্মক পরিমাণে সেফ জোনে আছো, ধরে নাও তোমার এএনএম এর এবছরের জন্য কিন্তু সিলেকশন পাক্কা। ওবিসি এ যারা রয়েছে 66.8 থেকে 67, 66.8 থেকে 67। ওবিসি বি দের ক্ষেত্রে 68.90, এসসি দের ক্ষেত্রে 60.80, এসটি দের ক্ষেত্রে 42.75 থেকে 43। এর আগে আমি বলেছি যে এই যে ডাটাগুলো বা এই যে ডেটাগুলো অ্যানালাইসিস হয়েছে সেগুলো কোত্থেকে অ্যানালাইসিস হয়েছে, বিগত যারা কাট অফের ভিডিও এখনো পর্যন্ত, ডিটেইল কাট অফের ভিডিও যারা এখনো পর্যন্ত দেখতে পারোনি, বিগত বছরের ক্ষেত্রে লাস্ট কাট অফ কত গেছে, বিগত বছরের ক্ষেত্রে কত নাম্বার পেলে কত র‍্যাঙ্ক হয়েছিল, এই বছরের ক্ষেত্রে কত নাম্বার পেলে কত র‍্যাঙ্ক হবে, এই যে থাম্বনেলের ভিডিওটা দেখছো এই থাম্বনেলের ভিডিওটা তোমরা দেখে নিও একটাবার। সমস্ত তথ্য পেয়ে যাবে, ইন ডিটেইলে বলা রয়েছে। প্রায় 50k প্লাস ভিউজ আছে, প্রত্যেকের বিশ্বস্তযোগ্য ভিডিও। তো ওটা তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু একটা আরো ক্লিয়ার ধারণা তোমরা পেতে পারবে, বেশ, কারণ এগুলো সম্পূর্ণ সম্ভাব্য ধারণা এবং ডেটা অ্যানালাইসিস থেকে উঠে আসা প্রত্যেকটা তথ্য। এএনএম ইডব্লিউএস এর কথায় আসি, 50+, এএনএম ইডব্লিউএস 50+, সিভিল ডিফেন্স যারা রয়েছে 54+। এবার আসি এনএমজিএনএম রেজাল্ট ডেট 2024, আলটিমেট শুক্রবার প্রকাশিত হতে চলেছে রেজাল্ট। সেই পাশাপাশি ফাইনাল নোটিশ আইএনসি থেকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে একটি নোটিশ জারি করে দেওয়া হয়েছে। নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ। নোটিশে বলে দেওয়া হয়েছে 30 তারিখ অর্থাৎ 30শে সেপ্টেম্বরের মধ্যে এনএম নার্সিং, জিএনএম নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং, অন্যান্য সমস্ত নার্সিং এর ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। তবে এটুকু বলে রাখি, এই নোটিশগুলো বছরে 2বার থেকে 3বার প্রকাশিত হয়। এইবারই প্রকাশিত হয়েছে বলে যে 30 তারিখের মধ্যেই সব হয়ে যাবে, কারণ হওয়ার চান্সেস আর নেই। কারণ 30 তারিখ অলরেডি আর কিছুদিন মাত্র সেপ্টেম্বরের বাকি রয়েছে, এর ভেতরে কখনোই কাউন্সিলিং কমপ্লিট করে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করা সম্ভব নয়। তো আইএনসি থেকে এই নোটিশটা দেওয়া হয়। এর পরিবর্তে আবারও আরেকটা নোটিশ আসবে, যেখানে কিন্তু জিএনএম বা এএনএম নার্সিং এর ক্ষেত্রে ডেট এক্সটেন্ড করা হবে, অর্থাৎ ডেট বাড়িয়ে দেওয়া হবে, কারণ যেহেতু এই মুহূর্তে আমরা ডিলে সেশনের মধ্য দিয়ে যাচ্ছি। এবার আছে রেজাল্টের তারিখ। রেজাল্ট আলটিমেটলি কত তারিখ প্রকাশিত হতে চলেছে, খুশির খবর কত তারিখ আমরা পাচ্ছি। দেখো শুক্রবার অর্থাৎ 12 তারিখ তোমাদের ফাইনাল অ্যান্সার কি দেবে এবং 13 তারিখ দেবে তোমাদের রেজাল্ট। আলটিমেটলি 13ই সেপ্টেম্বর কিন্তু ফাইনালাইজ, এইটুকু ধরে রাখতে পারো, একেবারে 100% ধরেই রাখা যায় এই মুহূর্তে যেটুকু তথ্য আমাদের সামনে উঠে এসছে। 12 তারিখ ফাইনাল অ্যান্সার কি আসবে এবং
বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ 13 তারিখ 13 সেপ্টেম্বর কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার হাই পসিবিলিটিস রয়েছে। এবার এখানে ধরে রাখি WBJEE যতগুলো পরীক্ষা হ্যান্ডেল করেন, দেখো অনেকগুলো পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু প্রায় র্যাঙ্ক কার্ড আউট হয়ে গেছে, মানে রেজাল্ট আউট হয়ে গেছে। এবার এই মুহূর্তে একটা মাত্র পরীক্ষা রয়েছে, যেটা হলো জেমাসের এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়নি। তোমরা প্রত্যেকেই জানো এএনএম এর কিছুদিন আগেই জেমাস হয়েছিল, ঠিক তারপরে এএনএম এর পরীক্ষা হয়েছিল, কিন্তু সেই তুলনায় এএনএম এর পরীক্ষার্থী বেশি, তো সেই কারণে প্রসেসিং কিন্তু এই মুহূর্তে অলরেডি কমপ্লিট। জাস্ট 13 তারিখ রেজাল্ট তোমাদের পাবলিশ হতে চলেছে। এবার এই ক্ষেত্রে বলে রাখি, যদি বাই চান্স 13 তারিখ রেজাল্ট পাবলিশ হয়, অর্থাৎ দেখা গেছে পিডব্লিউডি যে ভেরিফিকেশন হয়, তোমরা যদি দেখো জেনপাসের ক্ষেত্রে পিডব্লিউডি ভেরিফিকেশন হয়, এএনএম এর ক্ষেত্রে পিডব্লিউডি ভেরিফিকেশন হয়, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও হয়। তো এই পিডব্লিউডি ভেরিফিকেশনের ঠিক 13 থেকে 15 দিন পরে আবার রেজাল্ট পাবলিশ হয়, এরকম একটা প্যাটার্ন কিন্তু দেখা গেছে। তো তর্কের সাপেক্ষে যদি ধরতে হয় আরো একটা এক্সট্রা ডেট, সাপোজ কি যদি ধরো এটা ধরার কথা বলছি, ধরো যে 13 তারিখ রেজাল্ট পাবলিশ হলো না, তখন কিন্তু আমাদেরকে 26 তারিখ এবং 27 তারিখের জন্য ওয়েট করতে হবে। 13 তারিখ যদি রেজাল্ট পাবলিশ না হয়, 26 তারিখ অথবা 27 তারিখ, সেপ্টেম্বরের 26 তারিখ ফাইনাল অ্যান্সার কি দেবে এবং 27 তারিখ কিন্তু তোমরা রেজাল্ট হাতে পাবে। তবে হাই পসিবিলিটিস রয়েছে, খুশির খবর কিন্তু আমরা 12 থেকে 13 তারিখের মধ্যেই পাবো। তো এই ছিল টোটাল আজকের ভিডিও। রেজাল্ট নিয়ে এতদিন থেকে তোমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মেসেজ পেয়েছি। অ্যাকচুয়ালি এগুলো নিয়ে বারবার ভিডিও বানানোর ব্যাপার নয়, যে রেজাল্ট নিয়ে 5টা 10টা ভিডিও বানাতে হবে, এরকম ব্যাপার নেই। কারণ দেখো সেরকম তো কোনো আপডেট থাকে না, যার জন্য বলা যায় না। তো মোটামুটি এই মুহূর্তে কিন্তু সময় হয়ে এসছে, আর খুব বেশি দিন আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে না। রেজাল্ট অবশেষে কিন্তু আমাদের হাতে। 12 তারিখ ফাইনাল অ্যান্সার কি এবং 13 তারিখ রেজাল্ট আসতে চলেছে। কাউন্সিলিং প্রক্রিয়া সম্বন্ধে সম্পূর্ণ ইন ডিটেল ভিডিও, সম্পূর্ণ প্রত্যেকটি ধাপের ইন ডিটেল ভিডিও প্রতি বছরের ন্যায় এবছরও আমরা তোমাদের জন্য প্রোভাইড করব। অলরেডি ডমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাতে হয় সেই সংক্রান্ত ভিডিও কিন্তু এই থাম্বনেলের যে ভিডিওটা দেখছো এই থাম্বনেলের ভিডিওতে বলা রয়েছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিভাবে বানাতে হবে সেটা সম্বন্ধেও খুব শীঘ্রই তোমরা ভিডিও পাবে। ওবিসি এনসিএল সার্টিফিকেট কিভাবে বানাতে হবে, ওবিসি নিয়ে যারা চাপে আছো, চাপ নেওয়ার কিছু নেই। এই মুহূর্তে ওবিসি নিয়ে আপাতত হাইকোর্ট থেকে কোনো রকমের আপডেট নেই, এবং এই চলতি সেশনের ক্ষেত্রে অর্থাৎ 2024-25 সেশনের ক্ষেত্রে কিন্তু ওবিসি নিয়ে ক্যান্সেলেশনের WBJEE এর ক্ষেত্রে থেকে, WBJEE এই ক্ষেত্রে যদিও কোনো দায়ভার নেবেও না, তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফাইনাল নোটিশ জারি হয়নি যে ওবিসি ক্যান্সেল হয়ে গেছে। জাস্ট হাইকোর্টের নোটিশটা এসেছিল, সেই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। সেখানে মামলা এখন পর্যন্ত শুনানি হয়নি, কারণ আরজি করের ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে তোড়জোড় চলছে। সেই সময় বা সেই বিষয়ে মাথা ঘামানোর মতো এই মুহূর্তে আর সিচুয়েশন নেই, তো যার কারণে কিন্তু পুরোটাই ডিলে সেশনের মধ্যে দিয়ে চলছে। তো ওবিসি এনসিএল বা ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন নিয়ে একেবারে চিন্তার কোনো প্রয়োজন নেই। প্রত্যেককে আমি বলে যাচ্ছি নিশ্চিন্তে থাকো, এবছরের ক্ষেত্রে তোমাদের চাপ নেওয়ার মতো কোনো প্রয়োজন নেই। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করো, এবং অবশ্যই তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিও। কমেন্টে প্রত্যেকের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই কিন্তু পাবলিশ হতে চলেছে এএনএম রেজাল্ট 2024। তো সবার রেজাল্ট ভালো হোক, শুভ হোক। প্রত্যেকের জন্য অনেক অনেক আমাদের চ্যানেলের তরফ থেকে, স্বপ্নের উড়ান ইনস্টিটিউট এবং বিট ফর বাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের তরফ থেকে শুভ কামনা রইল। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।